This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গত লাস্ট 2002 সালের এসআইআর এ 28 লাখ লোকের নাম বাদ গেছিল। যখন প্রায় 5-6 বছর অন্তর অন্তর এসআইআর হতো তখন ভোটার ছিল 4,86,00,000 লক্ষ, আর আজকে ভোটারটা 7 কোটির ওপরে। সেইখানে দাঁড়িয়ে 23 বছর হয়নি, স্বাভাবিকভাবে খুব স্বাভাবিকভাবে যদি হয় তাহলে আপনি যদি 1049টা মৃত ভোটার পান, শুধু মৃত খুঁজেছেন, এবার লেফট যারা চলে গেছে, যারা ডবল এন্ট্রি সেগুলো আপনারা দেখেননি, তাহলে অন্তত পক্ষে 70-80 লাখ লোকের সাধারণভাবে নাম বাদ যাবে। এরা হচ্ছে জমি হাঙর, এদেরকে বলা হয় জমি হাঙর। এদের এক একজনের, যাদের আগে একটা কুঁড়ে ঘরও ছিল না, এরা আগামী দিন যদি আবার জমিদারি প্রথা ফিরে আসে, তৃণমূলের এক একটা নেতা এক একটা জমিদারি পেয়ে যাবে, এতটা তাদের জমি জমা আছে। হ্যাঁ, আর এই জন্যই তো বলা যে পাড়ায় পাড়ায় সমাধান চাই না, পাড়ার একটাই সমাধান, সেটা হচ্ছে তৃণমূলকে তাড়ান, মমতাকে ভাগান, এছাড়া আর কোনো সমাধান নেই। বিডিওর এত বড় বুকের পাটা করতে হয়, আপনি শুধু ভাবুন বিডিওর বাপের ক্ষমতা কি যে সে একজন সাধারণ মানুষকে বলে তুই লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছিস তাই রাস্তা পাবি না। এই কথা বলার অধিকারই বিডিওকে কে দিয়েছে? বিডিও যদি ভেবে থাকেন যে মমতার আশীর্বাদ ধন্য হয়, এই বিডিও বোধহয় প্রথমবার ফেল করেছিল আমি যতটা জেনেছি। হ্যাঁ, যদি মনে করেন যে মমতার আশীর্বাদ আছে যা খুশি তাই করবে, তাহলে উনি মূর্খের স্বর্গে বাস করছেন। 17 সাল থেকে আজ অবধি 1 লক্ষ টাকা, মানে 8 বছরে অনুদান বৃদ্ধি হয়েছে 1 লক্ষ টাকা। 17 সালে এটা শুরু করেছিলেন মমতা ব্যানার্জি 10,000 টাকা দিয়ে, আজকে 2025 সালে 8 বছর বাদে সেটা হয়েছে 1 লক্ষ টাকা, মানে বাড়লো হচ্ছে 10 গুণ, 11 গুণ বাড়লো। আমার বক্তব্য হচ্ছে, হ্যাঁ, যারা এখনও 37% দিয়েতে কেন্দ্রীয় সরকারের থেকে পিছিয়ে, বলেছিল বকেয়া ডিএর 25% দিয়ে দাও, হ্যাঁ, যারা দিতে পারে না তারা 11 গুণ শুধু ওই দুর্গাপুজোর ক্লাবকে ডোনেট করতে পারে। গ্রাম্য ক্লাবকে দিতেন, ছোট ক্লাবকে দিতেন, আমার কোনো অভিযোগ থাকতো না। কিন্তু যে নেতাদের খাটের তলায়, হ্যাঁ, নোটের বান্ডিল দেখে ওই 1 বান্ডিল নোট দিয়ে দিলে পুরো ওনার বিধানসভার পুজো রমরম করে হয়ে যাবে, কাউকে চাঁদা দিতে হবে না, হ্যাঁ, তাদের টাকার কিসের প্রয়োজন? উদয়ন গুহ, হ্যাঁ, ওর অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। আরে কেষ্ট সিধে হয়ে গেল, পার্থ এখনও, হ্যাঁ, জেলে বসে আছে, হ্যাঁ, বালুর সেই বড় বড় বাতেলা বন্ধ হয়ে গেছে, নতুন কেষ্ট হওয়ার চেষ্টা করছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী, হ্যাঁ, তার যে অবস্থা হয়েছে তাই হবে। এখন গ্রামে তার এলাকায় তাকে তো বেরোতে হবে বাড়ি থেকে বেরোলে যদি পাড়ার লোক খিস্তি দেয়, গালি দেয়, তখন তাদের কাছে উপায় কোথায়? তখন তাকে বলতে হচ্ছে প্রাণের দায়। মানে প্রতিবাদটা কী ছিল জানেন? বাড়ির সামনে গাঁজা খাচ্ছিল, আপনার বাড়ির তলায় গাঁজা খাবে, আপনার বাড়ির পাশে গাঁজা খাবে, আপনি প্রতিবাদ করতে গেলে মেরে ফাটিয়ে দেবে। তারা কারা? ওনার অভিযোগ অনুযায়ী তারা রোহিঙ্গা। এই যদি কলকাতা শহরের, কলকাতা পুলিশ এরিয়ার পরিস্থিতি, এবং প্রকাশ্য দিবালোকে ঘটেছে ঘটনাটা, হ্যাঁ, ব্রড ডেলাইটে শহরের রাস্তার ওপরে ঘটেছে, তাহলে আপনি ভাবুন আপনি আপনার বাড়ির ভেতরে কতটা সেফ। আমি আপনাদের একটা কথা বলি, এই রোহিঙ্গা ধরার সবচেয়ে বা অনুপ্রবেশকারী ধরার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সরকার ঘোষণা করে দিক অনুপ্রবেশকারী ধরতে পারলে, হ্যাঁ, 2,000 টাকা, আর রোহিঙ্গা ধরলে 3,000 টাকা। দেখবেন তৃণমূলীরা ওদের নিজেদের মা বউকে নিয়ে অবধি, হ্যাঁ, জমা করে দিয়ে আসবে সরকারের খাতায় এই টাকার লোভে। হ্যাঁ, আমি বলি পাড়ায় সমাধান একটাই, মমতা তাড়ান, তৃণমূল ভাগান, এছাড়া আর কিছু করতে হবে না। আর আমি বলি যে এটাই জনগণের আসার কোনো ব্যাপার নেই, পাড়ার রাস্তা করতে হবে, এটা আপনি নির্দিষ্ট কিছু কাজের মধ্যে ফ্রেমে থাকতে হবে, আপনি কিন্তু যা কিছু তাই করতে পারবেন না। লক্ষ্মী ভাণ্ডারে যেমন টাকা পেয়েছেন হাতে, হ্যাঁ, যেমন স্বাস্থ্যসাথীতে আপনি পান বা বঞ্চিত হন, আপনি হাতে একটা কার্ড পেয়েছেন, এখানে আপনার কিন্তু সেরকম কিছু নেই। আপনাকে নির্দিষ্ট কিছু গণ্ডির মধ্যে চলতে হবে। পাড়ার লাইট, পাড়ার রাস্তা, পাড়ার জল,
পাড়ার নিকাশি, পাড়ার ধরুন একটা টয়লেটস, এই জাতীয় কিছু নির্দিষ্ট কয়েকটা বিষয়ের মধ্যে থাকতে হবে, কারণ এটা কেন্দ্রীয় সরকারের টাকায় হচ্ছে। এই আজকের সমাধান কেন্দ্রীয় সরকারের টাকায় হচ্ছে, রাজ্যের টাকায় এক ফোঁটাও না।